বিক্রেতা, পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান, খাগড়া, বহরমপুর এবং লালবাগ, মুর্শিদাবাদ। বঙ্গীয় প্রাদেশিক ব্যাংক মিত্র অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত হল বহরমপুর সেন্ট জনস অ্যাম্বুলেন্স প্রেক্ষাগৃহে। এদিনের এই আলোচনা সভায় একাধিক দাবি দাওয়া নিয়ে আলোচনা করা হয়। প্রায় 300 জন সদস্য উপস্থিত ছিলেন। আগামী দিনে এই সংগঠনের পক্ষ থেকে একাধিক আন্দোলন ও কর্মসূচি রয়েছে, সে বিষয়ে আলোচনা করা হয় এদিন। কিন্তু 25 সালে মার্চ মাসে 1 তারিখে সেটা প্রত্যেকের মেলে দেয় এবং সিও ড্রাফটিং করে দিল। আধা থেকে 13 তারিখ আছে সেই ড্রাফট কপি নিয়ে যায়। আমরা বঙ্গীয় প্রাদেশিক ব্যাংক মিত্র অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে আমরা সংগঠনকে চাঙ্গা করে আগামী দিনের যে আমাদের লড়াই সেটাকে সংগঠিত করতে চাইছি। আমাদের নেতৃত্ব বিবিএআইবি এর প্রেসিডেন্ট আমাদের সাথে রয়েছেন এবং আমরা চাইছি যে আগামী দিনে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার সমস্ত ব্যাংক মিত্রদেরকে নিয়ে আমরা সম্মেলনের মাধ্যমে, রাজ্য সম্মেলন, এবং সেখান থেকে সারা ভারতব্যাপী আজকে 32 লক্ষ লোকের উপরে ব্যাংক মিত্র আছেন, তারা আগামী দিনে আমরা লড়াই করা এবং তাদের উপরে যে অমানবিক অত্যাচার করা হচ্ছে, তাদের কমিশন দেওয়া হচ্ছে না, স্বাস্থ্য বিমা নাই, তাদের কোনো ধরনের রিস্ক বিমা কোনোটাই নেই এইটা, এবং তাদের সার্ভিস কন্ডিশন নাই, ব্যাংকে হিউজ পোস্ট খালি আছে, সেইখানে আমরা বলছি যে তাদেরকে এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য। এইসব 5-6 দফার দাবি নিয়ে আমাদের এই লড়াই সারা পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষব্যাপী আমরা ছড়িয়ে দিতে যাচ্ছি। আমরা গতকালকে কুচবিহারে সভা করেছি, আজকে মুর্শিদাবাদে করছি, আগামী দিনে আমরা বর্ধমান, বোলপুর সমস্ত জায়গাতে এটাকে ছড়িয়ে দিতে চাই। আমরা চাই যে যেভাবে এদের উপরে অত্যাচার এবং যেভাবে এদের উপরে কাজ চাপিয়ে পয়সা না দেওয়া, বেতন না দেওয়া, 5,000 টাকা রিজার্ভ ব্যাংক দিতে বলেছে সেটা না দেওয়া, এর বিরুদ্ধে আমাদের লড়াই সমস্ত স্তরের ব্যাংক কর্মচারীরা আমরা সবাই মিলে করব। তপন কুমার ভট্টাচার্য, জেলা সম্পাদক, বিপিবিএ মুর্শিদাবাদ জেলা কমিটি। এটা বঙ্গীয় প্রাদেশিক ব্যাংক মিত্র অ্যাসোসিয়েশন আমাদের যেটা আছে তার সাধারণ সভা, মুর্শিদাবাদ জেলার সাধারণ সভা। গতকাল কুচবিহার জেলার সাধারণ সভা ছিল, ওখান থেকে আমি এখানে এসেছি। এতে ব্যাংক মিত্রদের যে সমস্যাটা ওরা ফেস করছে, তার মধ্যে মূলত হচ্ছে তাদের কোনো সার্ভিস কন্ডিশন নেই, তাদের কোনো হেলথ বেনিফিট নেই, তারা রেগুলার মাইনে পায় না, মাইনে খুবই কম, তাদের কোনো কাজের ঘন্টা নেই, সেই ঘন্টা আনডিফাইন্ড ঘন্টা, সকাল থেকে রাত্রি অবধি কাজ করছে, মাঝে মাঝে রাত্রি 12টার সময়ও কাজ করছে। কেন? চেনা পরিচয়ের মধ্যেই কাস্টমার, সে কাস্টমাররা এলে এরা ফিরিয়ে দিতে পারে না। কিন্তু এই যে এত আজকে গ্রামীণ অঞ্চলে কিংবা সেমি আরবান অঞ্চলে যে ব্যাংকিং পরিষেবাটা এরা পৌঁছচ্ছেন সরকারের নীতি অনুসারে, তাদের ভাগ্যে কিন্তু এক্সপ্লয়টেশন ছাড়া কিছু জুটছে না। এরা যদি প্রতিবাদ করেন, সঙ্গে সঙ্গে এদের ডিভাইস মেশিন বন্ধ করে দিচ্ছে। ডিভাইস মেশিন বন্ধ করলে এদের ইকোনমিক ক্ষতি হচ্ছে, ফাইন্যান্সিয়াল ক্ষতি হচ্ছে, এবং এদের যারা কাস্টমার তারাও ভুগছেন, তারাও সার্ভিস পাচ্ছেন না, তারা এদেরকে ভুল বুঝছেন, এরকম জাঁতাকলে রাখা হয়েছে। আমাদের বক্তব্য হচ্ছে, আমি যখন ব্যাংকের কাজ করছি, ব্যাংকের পরিষেবা সরকারি পলিসি অনুসারে গ্রামাঞ্চলে, সেমি আরবান অঞ্চলে আমি পৌঁছচ্ছি, তখন আমাকে ব্যাংক কর্মচারী হিসাবে কেন ট্রিট করা হবে না? কেন আমাকে উপযুক্ত স্যালারি দেওয়া হবে না? কেন কনস্টিটিউশনের ধারা 39 অনুসারে ইকুয়াল ওয়ার্ক ফর ইকুয়াল স্যালারি দেওয়া হবে না? আমরা এই নিয়ে এদের একটা সার্ভিস কন্ডিশন থাকবে। আমরা তো কাজ করতে না করছি না, আমাদের একটা ডিফাইন্ড মাইনে থাকবে, বছরে বছরে এটা আমরা পাবো। সারা বছর কাজ করলে আমার এই মাইনে বাড়বে। আজকে তো আমি কাজ করছি, শিক্ষিত ছেলে কাজ করছি,
তবুও আমাদের কোনো ইয়ে নেই। এই যে এক্সপ্লয়টেশন একটা স্বাধীন দেশে, এটা কি মেনে নেওয়া সম্ভব? আমি সাধারণ মানুষের কাছেই প্রশ্নটা করছি, এটা কি সম্ভব? ওয়েস্টার্ন আউটফিট, ফ্যান্সি চুড়িদার, শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন সুনিতা, সুনিতা তোমার আমার, আজ পুজোর হাওয়া, নতুন চাওয়া, পোশাকের এই আমিরায়, সুনিতা মন ছুঁয়ে যায়। সুনিতা, সুনিতা, সুনিতা সবার। সুনিতা 309 নেতাজি রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।